শোনো, আজ যদি তোমার মনে হয় তোমার কথা কেউ বোঝে না, তোমার অনুভূতি কেউ শোনে না, আর পাশে সত্যি বলতে কেউ নেই, তাহলে একটা কথা পরিষ্কার করে বলি, তুমি ভুল জায়গায় নেই, বরং তুমি ঠিক সেই জায়গাতেই আছো যেখান থেকে সব বড় পরিবর্তন শুরু হয়। ইতিহাসে কখনো এমন হয়নি যে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে কেউ অসাধারণ কিছু গড়ে তুলেছে। ভিড় শুধু আওয়াজ তোলে, নির্মাণ হয় নীরবতায়। আজ দেখছো ফোনে আগের মতো নোটিফিকেশন আসে না, রিপ্লাই দিতে মানুষ দেরি করে, কারো আর তেমন খোঁজ নেই। এটা দুর্ভাগ্য না, এটা একটা প্রক্রিয়া। সমস্যা হলো এই একাকিত্ব ৯০% মানুষ সহ্য করতে পারে না। কেউ স্ক্রল করে পালায়, কেউ অকারণে চ্যাটে ঢুকে পড়ে, কেউ আবার ভিড় খুঁজে নিজেকে ভুলে থাকতে চায়। আর বাকি ১০%? ওরা থামে, চুপ করে বসে, নিজের ভেতরে তাকায়। এই ১০% মানুষই পরে সফল নামে পরিচিত হয়। কিন্তু এই কথাটা খুব কম মানুষই বলে। সফলতা শুরুই হয় একা হয়ে যাওয়া থেকে। যেদিন তুমি বুঝবে সবাই তোমার সাথে হাঁটবে না, সেদিন থেকেই তুমি নিজের পথে সত্যিকারের হাঁটা শুরু করবে। আর আজ যদি তুমি এই ভিডিওটা একাই বসে দেখছো, তাহলে ধরে নাও এই কথাগুলো তোমার জন্যই। এখন প্রশ্ন একটাই, এই একাকিত্বকে তুমি দুর্বলতা বানাবে নাকি অস্ত্র? একটা বিষয় পরিষ্কার করে নিই, একা থাকা আর নিঃসঙ্গতা এক জিনিস না। নিঃসঙ্গতা মানে মানুষের ভিড়েও নিজেকে ফাঁকা লাগা, আর একা থাকা মানে ভিড় ছেড়ে নিজেকে গড়তে বসা। সবচেয়ে বেশি ডিস্ট্র্যাকশন আসে শত্রুদের কাছ থেকে না, আসে পরিচিত মানুষদের কাছ থেকে। এত সিরিয়াস কেন? আরও সহজ হও, সবাই যেভাবে চলছে তুমিও সেভাবেই চলো। ওরা খারাপ না, কিন্তু না বুঝেই তোমাকে তাদের মতো বানাতে চায়। যেদিন তুমি সত্যিকারের কাজ শুরু করো, সেদিন থেকেই মানুষ কমতে থাকে। আগে ১০ জন, তারপর ৫ জন, তারপর ২ জন, একসময় কেউ না। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। কিন্তু সত্যি কথা হলো, এটাই ঠিক জায়গা। একা থাকার মানে মানুষের বিরুদ্ধে যাওয়া না, একা থাকার মানে নিজের পক্ষে দাঁড়ানো। আর এই জিনিসটাই ভিড় সহ্য করতে পারে না। মনে রাখবে, গভীর চিন্তা, গভীর কাজ, গভীর সফলতা, এই তিনটেরই দরকার নীরবতা, ভিড় না। একা থাকা সুন্দর না, রোমান্টিকও না, এটা কঠিন। কিন্তু এই কঠিন পথেই মানুষ শক্ত হয়। শেষ কথা, একা থাকা কোনো ফেজ না, এটা একটা সিদ্ধান্ত। কথা কমাও, ভিড় কমাও, কাজ বাড়াও। সফলতা শব্দ করে আসে না, তুমি তৈরি হলে ও নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে।